ডিপ্রেশন যে কোনো মানুষের জীবনকে নিঃশেষ করে দিতে পারে। পরিত্রাণের জন্য আপনজনদের কাছে শেয়ার করা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকটাই খুশি। আপনারা সবাই কেমন আছেন? তো পুরো ভিডিওটাই হচ্ছে সঙ্গে থাকবেন, অবশ্যই জানতে পারবেন আমি কি কারণে আজকে অনেকটাই খুশি। তো আজকে আমি দুটো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এক ইন্ডাকশনে হচ্ছে সিম ভাজি, আর এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব মাটির চুলায়। তো প্রথমে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়ে পাশে ইন্ডাকশনে হচ্ছে সিম আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে চুলা জ্বালিয়ে আগে এক হাঁড়ি গরম পানি করে নিয়েছি, কারণ এই গরম পানিটা দিয়ে আগে হচ্ছে আমরা সবাই সকালবেলা হচ্ছে হাত মুখ ধুয়ে নেই, তা ব্রাশ করি। আর এদিক দিয়ে হচ্ছে এরপরে আবার তো যা তরকারি থাকে আমি রান্না করে নেই। তারপরে হচ্ছে বাবা ছেলেকে এবং মেয়েকে বিদায় দেওয়ার পরেই হচ্ছে আমরা চা বানিয়ে খাই। রান্না বান্না করতে মাঝে মধ্যে অনেক ভালো লাগে, আবার মাঝে মধ্যে কিন্তু প্যারারও হয়। কি আর বলবো, এক একদিন এক এক রকম হচ্ছে শরীরের কন্ডিশনের উপরে কিন্তু হচ্ছে বাসার কাজ নির্ভর করে। তো প্রতিদিন কিন্তু শরীর হচ্ছে একরকম থাকে না, আর তার উপর হচ্ছে মাথায় একটা টেনশন কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে সঠিক সময়ে হচ্ছে আপনাদের ভাইয়ের সামনে দিতে পারবো কিনা, আজকে হচ্ছে ঠিকমতো খেয়ে যেতে পারবে কিনা। তো আজকে সকালবেলা রান্না বান্নার কাজটা আমার অনেকটাই হালকা হয়েছে। বুদ্ধি করে আজকে দুই চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে অনেক সময় পেয়েছি আমি আজকে অন্যান্য কাজ গোছানোর। আর যেহেতু হচ্ছে কালকে একটা প্রোগ্রাম আছে, তাই আজকে অনেক কাজ হচ্ছে আমি গুছিয়েই নিয়েছি। তো আজকে মুরগির মাংসটা হচ্ছে আমি এমনিতেই ঝোল করলাম, আলু বা কোনো কিছুই দিলাম না। তো এইভাবে মুরগির মাংস রান্নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং আমার শাশুড়ি আম্মাও অনেক প্রশংসা করেছে আজকে মাংস খেয়ে। আর এদিক দিয়ে হচ্ছে চুলাটা এত সুন্দর জ্বলতেছিল, মনে হচ্ছিল যে আর কি কি রান্না করা যায়। তো যাই হোক, বেশি কিছু আর রান্না বান্না করব না, কারণ অন্যান্য কাজ ছিল। তো এই জন্য হচ্ছে এই আগুনের মধ্যে একটু বেগুন পুড়িয়ে নিলাম। গরম গরম বেগুন ভর্তাটাও অনেক অনেক ভালো লেগেছে। সঙ্গে অবশ্য ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করেছিলাম। আর আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। এরপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে হচ্ছে তো ব্রাশ করিয়ে নিয়ে খাওয়ায় তারপরে স্কুলে গেলাম। স্কুলে দিয়ে আসার পরে হচ্ছে আবার আমার শাশুড়ি আম্মাকে ঘুম থেকে উঠাইলাম। ওঠানোর পরে তো ডিম ভেজে দিচ্ছিলাম, ডিম ভাজি আর তার সঙ্গে হচ্ছে সিম ভাজি, বেগুন ভর্তা, এগুলো দিয়ে আমরা সবাই মিলে সকালবেলার খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে আমার মেয়েকে তো স্কুল থেকে আমি সঙ্গে করেই নিয়ে আসছি। তো আসার পরেই দেখেন ও হচ্ছে ব্যাগ নিয়ে বসে পড়েছে রং করার জন্য। নতুন রং পেন্সিল পেয়েছে, আর তার সঙ্গে হচ্ছে বইয়ে রং করতেও অনেক অনেক পছন্দ করতেছে। তো যাই হোক, আমি নিষেধ করলাম না, যেটা ওর ভালো লাগে সেটাই ও হচ্ছে করুক। আর এদিক দিয়ে বিকালবেলা হচ্ছে বাচ্চারা এই তো নির্বাচনের প্রচারণা নিয়ে তো খেলা করতেছিল সবাই মিলে। তো রাতের জন্য হচ্ছে ঝটপট আমি তো সবজি রান্না করতেছিলাম, আর সবজি হচ্ছে একটু বেশি করে রান্না করতেছি, কারণ হচ্ছে রাতের এবং সকালের জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে আবার ডিম সিদ্ধ দিয়েছিলাম, তার সঙ্গে হচ্ছে ডিম ভর্তা করতেছি। আর শুরুতেই যে বলেছিলাম আমি অনেক খুশি, আজকে আমার বড় ভাই অনেকটাই সুস্থ। ও হচ্ছে অনেক সুন্দর করে আমার সঙ্গে কথা বলেছে আগের মতো করে। সবাই আরেকটু দোয়া রাখবেন আমার পরিবার এবং আমার বড় ভাইয়ের জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।